নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ফিশ মোমো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা পাত্রে আগে থেকে কিন্তু ময়দাটা ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি, আর এটা ময়াম দিয়েছি সাদা তেল আর নুন দিয়ে। আর এখন আমি এখানে এই যে পুরটা যে বানিয়ে নিয়েছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন ছোট ছোট লেচি কেটে নেব, তারপরে কিন্তু আমি মোমো করব। ফিশ মোমোর ভিতরে পুরটা করার জন্য ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। আর এদিকে কিন্তু এই যে আমি কাতলা মাছটা একটু নুন হলুদে সিদ্ধ করে কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, আর একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়েছি, ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু রসুন বাটা। আপনারা এখানে রসুন কুচিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, খুব সামান্য পরিমাণেই ব্যবহার করলাম। এখানে আদা রসুনটা কুচিয়ে ব্যবহার করতে পারেন, তো আমি একটু পেস্ট ব্যবহার করলাম। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সোয়া সস, এখন দিয়ে দেবো সিদ্ধ করে রাখা কাতলা মাছ। ভালোভাবে মিশিয়ে নেব। দু থেকে 3 মিনিট মতো হাই আছে রান্না করে নিলেই কিন্তু পুরটা তৈরি হয়ে যাবে। পুরটা কিন্তু ভালোভাবে আমি শুকনো করে নিয়েছি। এখন ওভেনের আঁচটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে নেব, তারপরে কিন্তু মোমোর পুরটা আমি ভরে নেব। লেচিগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি বেলে নিচ্ছি। পাতলা করে কিন্তু বেলতে হবে। পাতলা করে বেলে নিয়েছি, এখন পুরটা ভরে নেব। পুরটা কিন্তু এদিকে ঠান্ডাও হয়ে গেছে। মোমোতে যত বেশি পুর ভরা যাবে তত কিন্তু টেস্টফুল হবে। তো আমি যেরকমভাবে ডিজাইন পাচ্ছি সেরকমভাবে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নানা রকম ডিজাইন আপনারা করে নিতে পারেন, কারণ মোমোর কিন্তু নানা রকম ডিজাইন মানে করে থাকে প্রত্যেকে। এরকমভাবে আমি ডিজাইনটা করে নিলাম। মোমোটা ভাপানোর জন্য ওভেনে একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর জলটা কিন্তু হালকা ফোটা শুরু হয়ে গেছে। তার উপরে দিয়ে দিচ্ছি নেটের ছাঁকনি। এখন আস্তে আস্তে করে মোমোগুলো আমি এর উপরে দিয়ে দেবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ঠিক যেরকমভাবে দেখাচ্ছি আজকে ফিশ মোমো বাড়িতে অতি সহজভাবে আপনারা করে খেয়ে দেবেন। আশা করি ছোটো বড়ো প্রত্যেকে ভীষণ ভালো লাগবে। মোমোটা কিন্তু 2 রকমের করেছি, আগেই বলেছি সবার মতন পারি না, যেরকম পেরেছি করে দেখিয়েছি আপনাদের। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ঢেকে দিচ্ছি একটা স্টিলের থালা দিয়ে 25 মিনিটের জন্য। 25 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। মাঝখানে কিন্তু একটু হালকাভাবে আমি তুলে এই যে উল্টে দিয়েছিলাম মোমোগুলো, আর এগুলি কিন্তু খুব সুন্দরভাবে হয়েও গেছে। এখন ওভেনটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি, আর এটা গরম গরম আমি সার্ভ করবো একটা প্লেটে।
এটা সার্ভ করবো অ্যাকচুয়ালি সসের সাথে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।